আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা। আজকে আমরা আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের 3 নম্বর সূত্র, অ্যাফোরিজম 3 অর্থাৎ সেকশন 3। এখানে আমরা আলোচনা করব একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের কোন কোন বিষয়গুলো জানা দরকার, যেগুলোর উপরে হানিম্যান গুরুত্ব আরোপ করেছেন এবং যেগুলো একজন প্রকৃত হোমিও চিকিৎসকের জন্য অত্যাবশ্যক। চলুন আমরা মূল কথায় চলে যাই। তো আমরা প্রথম সূত্রটা আলোচনা করেছি, দ্বিতীয় সূত্র আলোচনা করেছি, তৃতীয় সূত্রে আমরা ইংরেজিতে পড়ব, ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ টু কিউর ইন ডিজিজ, যদি একজন চিকিৎসক অনুধাবন করতে পারেন হোয়াট ইজ টু বি কিউর ইন ডিজিজ, একজন রোগীতে কী আরোগ্য করতে হবে, দ্যাট ইজ টু সে ইন এভরি ইন্ডিভিজুয়াল কেস অফ ডিজিজ, যেটাকে বলা হয় প্রত্যেকটা স্বতন্ত্র কেসে রোগ সম্পর্কে জ্ঞান, অর্থাৎ নলেজ অফ ডিজিজ ইন্ডিকেশন। অর্থাৎ একজন চিকিৎসকের প্রথম কাজ হলো রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমার রোগী যেই সমস্যা নিয়ে আমার কাছে এসেছে সেই সমস্যাগুলো কতদিন ধরে, কিভাবে, এর ভাবি ফল কী, এর চিকিৎসা না করলে কি হবে, চিকিৎসা করলে কি হবে, এই ডিটেলস একজন যোগ্য চিকিৎসককে অবশ্যই জানতে হবে। এটা হলো প্রথম কর্তব্য, প্রথম কাজ। ইফ হি ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ কিউরেটিভ ইন মেডিসিন, দ্যাট ইজ টু সে ইন ইচ ইন্ডিভিজুয়াল মেডিসিন। অর্থাৎ বলছে ইফ হি ক্লিয়ারলি পারসিভস, যদি সে ভালোভাবে জানতে পারে হোয়াট ইজ টু কিউরেটিভ ইন মেডিসিন, রোগ আরোগ্যের ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, সেটা হলো মেডিসিন, দ্যাট ইজ টু সে ইন ইজ ইন্ডিভিজুয়াল মেডিসিন, এবং যেটা বলা হয় যে প্রত্যেকটা স্বতন্ত্র ঔষধ। দ্য নলেজ অফ মেডিকেল পাওয়ার্স, অর্থাৎ আমরা যে মেডিসিনগুলো নিয়ে কাজ করি সেই মেডিসিনগুলো কিভাবে কাজ করে, কখন কাজ করবে, এর কোন রোগগুলো আরোগ্য করতে পারে, কোন রোগের ক্ষেত্রে বৃদ্ধি হয়, এই সম্পর্কে আমাদের একজন চিকিৎসককে জানতে হবে। And if he knows how to adapt according to clearly defined principle, what is curative in medicine, to what he has discovered to undoubtedly morbid in the patient, so that the recovery must ensure to adapt it, as well as in respect to the suitability of the medicine most appropriate according to its mode of action of the each case, him চয়েস অফ দ্য রেমেডি, দ্য মেডিসিন ইন্ডিকেশন। এখানে বলা হয়েছে দ্য অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু দ্য ক্লিয়ারলি ডিফাইন দ্য প্রিন্সিপল, যদি সে এই প্রিন্সিপালটা পরিপূর্ণভাবে বুঝতে পারে, হোয়াট ইজ দ্য কিউরেটিভ ইন মেডিসিন টু হোয়াট হি ডিসকভার টু বি আনডাউটলি মরবিড ইন দ্য পেশেন্ট, সো দ্যাট দ্য রিকভারি মাস্ট ইনশিওর, তাহলে কি আমরা রিকভারিটা করতে পারবো, টু অ্যাডাপ্ট ইট, অ্যাজ ওয়েল এজ রেসপেক্ট টু দ্য সুইটেবিলিটি অফ দ্য মেডিসিন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু দ্য মুড অফ অ্যাকশন অফ দ্য কেস বিফোর। অর্থাৎ বলা হয়েছে যে আমরা যখন এই ওষুধের জ্ঞান সম্পর্কে জানবো, ওষুধ কিভাবে রিকভারি করতে পারবে এবং কতটুক পারবে এবং মরবিফিক এজেন্ট কীরকম, এই সম্পর্কে যখন আমরা একটা রোগীর টোটাল ডিটেলস এবং মেডিসিন সম্পর্কে আয়ত্ত করতে পারবো, তখন কি আমাদের মধ্যে জ্ঞান তৈরি হবে, কি একটা মেডিসিন নির্বাচন করার জন্য, সঠিক একটা মেডিসিন নির্বাচন করার জন্য সুযোগ হবে। তো সেই সঠিক মেডিসিনটা কি, সেটা হলো যে অনেকগুলো মেডিসিন আমাদের মধ্যে মনে আসবে, যে এই এতগুলো মেডিসিন 5টা 7টা কাছাকাছি মেডিসিন রোগীর জন্য চলে আসবে, সেখান থেকে আমার রোগীর জন্য একটা মেডিসিন নির্বাচন করতে হবে। অ্যাজ অলসো ইজ রেসপেক্ট টু এক্সাক্ট মুড অফ প্রিপারেশন অ্যান্ড কোয়ান্টিটি অফ রিকোয়ার্ডস অ্যান্ড দ্য প্রপার পিরিয়ড অফ রিপিট ইন দ্য ডোজ, if finally he knows the obstacle the recovery। এখন বলছে যে এখানে মেডিসিনের কী কী, অলসো রেসপেক্ট দ্য এক্স্যাক্ট মুড অফ দ্য প্রিপারেশন, এটা যথাযথ প্রিপারেশন, কোয়ান্টিটি অফ রিকোয়ার্ড, কী পরিমাণ দরকার সেইটা, অ্যান্ড প্রপার পিরিয়ড ফর রিপিটিং ডোজ, কখন এটা রিপিট করতে হবে, কখন দিতে হবে, কয় মাত্রা দিতে হবে, এই সম্পর্কে জানতে হবে। যদি সে এগুলো ফাইনালি জানে, অ্যান্ড অবস্ট্যাকল টু রিকভারি, এবং আরেকটা জানতে হবে অবস্ট্যাকল অর্থাৎ কি বাধা,
রোগ আরোগ্যর সঠিক মেডিসিন প্রয়োগ করার পরেও অনেক সময় রোগী আরোগ্য হতে দেখা যায় না। সেক্ষেত্রে কি আমরা মনে করি রোগ আরোগ্যের পথে বাধা রয়েছে। তো এই বাধাগুলো কিভাবে রিকভারি করতে হবে সে সম্পর্কে জানতে হবে। বলতেছে ইন ইজ কেস অ্যান্ড ইজ ইয়ার হাউ টু রিমুভ দেম, এবং প্রত্যেকটা কেসে এটা কিভাবে রিমুভ করা যাবে সেই সম্পর্কে জানতে হবে। সো দ্যাট দ্য রেজিস্ট্রেশন মে বি পারমানেন্ট। দেন যদি এগুলো এইভাবে সঠিক করে করা হয় তাহলে রেজিস্ট্রেশন মে বি পারমানেন্ট, তাহলে এই রোগ আরোগ্যটাকে হবে কি স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে স্থায়ী। দেন দ্য আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্রিট জুডিশিয়ালি অ্যান্ড রেশনালি অ্যান্ড হি ইজ ট্রু প্র্যাকটিশনার অফ দ্য হিলিং আর্ট। তো বলছে যে এই কয়েকটা পয়েন্ট যিনি জানবেন এবং এগুলো অ্যাওয়ার করে যখন চিকিৎসা করবেন তখন তিনি হলেন যে ট্রু প্র্যাকটিশনার অফ হিলিং আর্ট, তিনি হলেন যে প্রকৃত প্র্যাকটিশনার। প্রিয় চিকিৎসক এবং ছাত্রছাত্রী বন্ধুরা, এখানে একটা কোশ্চেন আসে যে হু ইজ দ্য ট্রু প্র্যাকটিশনার অফ দ্য হিলিং আর্ট। এই কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটা আসলে আপনারা বলবেন যে যেই চিকিৎসক পরিপূর্ণভাবে দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভ হোয়াট ইজ টু কিউর ইন ডিজিজ দ্যান ইন নলেজ অফ ডিজিজ অ্যান্ড দেন হি পারসিভ দ্য medical power of medicine, the individual medicine, and then the choice of a remedy and then obstacle to cure. If he clearly perceives these points, then he is called the true practitioner of the healing art. বাংলায় যদি বলি যে যখন একজন চিকিৎসক রোগ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে, রোগের উৎপত্তি, রোগের ভাবী ফল, রোগের সম্ভাবনা এবং রোগ কখন কীভাবে ইত্যাদি পথ্য ইত্যাদি জানেন, এবং এই মেডিসিনটা আমরা যে মেডিসিনটা নিয়ে কাজ করি সেই মেডিসিনটা কী কী রোগ আরোগ্য করতে পারে, এর কোন স্থলে ক্রিয়া করে এবং কখন বৃদ্ধি হয় কমতি, এই সম্পর্কে জানেন। এবং এই একজন রোগীর সাথে মিলিয়ে যখন অনেকগুলো মেডিসিন আমাদের মাথায় আসে তখন সেখান থেকে একটা মেডিসিন সিলেক্ট করার মতো ক্ষমতা থাকে, এবং এই মেডিসিনগুলো প্রিপারেশন, মেডিসিনের পরিমাণ এবং কতটুকু দরকার এবং ডোজ কতটুকু এই সম্পর্কে জানেন। এবং অবস্টাকল টু রিকভারির ক্ষেত্রে যে বাধা আছে সেই বাধা সম্পর্কে জানেন, বিশেষ করে মিয়াজমিক সংক্রান্ত বাধা, এক্সাইটিং কজেসের বাধা, এগুলো সম্পর্কে জানেন। যখন এই বিষয়গুলো একজন প্রকৃত চিকিৎসক জানবেন তখন তিনি হলো হি ইজ দ্য ট্রু প্র্যাকটিশনার অফ দ্য হিলিং আর্ট। তো চিকিৎসক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই অর্গান অফ মেডিসিনের আলোচনা 3 এখানেই শেষ করছি। আগামী ক্লাসে অর্গান অফ মেডিসিনের 4 নম্বর লেকচার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।